এই যে দুনো কাছে আটকাই দিলাম, সুন্দর করে ঢাইকা দিলাম জানি বাতাস না ঢুকতে পারে, এই জন্য সুন্দর করে একবারে চায়ের সাইডে ওরা ঢেকে দিলাম। এই বাতাসটাই আমার ক্ষতি করে দিয়ে গেল এবারকা, যার কারণে আমার এত ভক্তি হইতেছে। চায়ের সাইড আটকে দিচ্ছি, এখন আর বাতাস ঢোকার চান্স কম। ছোটো গাছও আটকাই দিচ্ছি। সবাই একটু এই ঠান্ডার ভিতরে আপনাদের কবুতরগুলোর যত্ন নেবেন। আসলে কবুতরের ঠান্ডার সমস্যাই বড় সমস্যা। এই ঠান্ডা বাতাসটাই ওদের অনেক বড় এফেক্ট করে ফেলায়। এই জন্য সবাই একটু কবুতরগুলোর যত্ন নেবেন, না হলে দেখা গেছে কি ঠান্ডা লেগে একের পর এক আমার মতো একটা সমস্যায় পড়ে যাবেন। আমার শখের অনেক সুন্দর সুন্দর কবুতরগুলো মারা গেল, সবাই আপনারা দেখছেন। এই জন্য আমি চাই না যে আপনাদেরও এরকমটা হোক। এই জন্য সবাই একটু কেয়ারফুল থাকবেন, সবাই কবুতরগুলোর যত্ন নেবেন, আর একবারে ঢাইকা রাখার চেষ্টা করবেন যেন কোনো বাতাস ঢুকতে না পারে। সবাই ভালো থাকবেন। চলে যাই, ঠান্ডা আমি থাকতে পারতেছি না, প্রচুর ঠান্ডা, অন্ধকার হয়ে গেছে, ঠান্ডা বাতাস। ওই যে পাশের বাড়ির ভাইয়ের কবুতর উঠতেছে, আসলে কবুতরগুলো আমি কতদিন হয়েছে উড়াইতে পারি না। ঠিক আছে, পাশের বাড়ির ভাইয়ের কবুতরগুলো উঠতেছে। ইনশাল্লাহ আবার আমারটিও ছাড়বো, উড়াবো, তখন আপনাদেরকে আবার দেখাবো। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম।